আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব গরুর বট বা ভুঁড়ি, যাই বলুন, খুবই সহজে। তো প্রথমে নিয়ে নিয়েছি গরুর ভুঁড়ি বা বট, তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, দিয়ে ভালোভাবে আমরা এটাকে নেড়েচেড়ে সিদ্ধ করে নেব। এটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম, আবার সিদ্ধ করে নিচ্ছি। এই তো প্রায় সিদ্ধ শেষ। এখন আমরা ছাঁকনির সাহায্যে এটাকে সেঁকে নেব বা তুলে নেব। এইভাবে রান্না করবেন, অনেক খেতে মজা হবে। তারপরে একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, গরম মশলা, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণের জন্য ভাজা ভাজা করে নেব, লাল লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা, দিয়ে আবারও ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখানে আমি সব ধরনের মশলা নিয়েছি, লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর গরম মশলা গুঁড়া, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নেব একদম, যতক্ষণ তেল উপরে না ভাসে ততক্ষণ আমরা মশলা কষাতে থাকবো। কষানো শেষ, সিদ্ধ করা গরুর বট বা ভুঁড়ি, যাই বলুন, আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ ঢাকনাতে ঢেকে রাখবো, ভালোভাবে আগে নেড়ে চেড়ে নেব। তারপর এতে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। আবারও কিছুক্ষণ পর আমরা নাড়াচাড়া করব যাতে পুড়ে না যায়। আবারও ঢেকে দিলাম। এভাবে রান্না করবেন গরুর বট বা ভুঁড়ি, একদম খেতে অন্যরকম লাগবে। সবাই বাসায় একবার করে ট্রাই করবেন এইভাবে। আপনারা যেইভাবে পারেন সেইভাবে রান্না করবেন। আমি এইভাবেই রান্না করি। দেখুন কালারটা প্রায় চেঞ্জ হয়ে আসছে। এভাবে আমি প্রায় সময় গরুর বট এইভাবেই রান্না করি। হালকা পরিমাণ মতো পানি মিক্সড করলাম, 1 কাপ পরিমাণ, দিয়ে কিছুক্ষণের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখুন আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে। কালারটা অনেক সুন্দর চেঞ্জ হয়ে আসছে, প্রায় রান্নাটা প্রায় শেষের দিকে। তো নতুন একটি ভিডিও দিলাম, কুরবানির ঈদের স্পেশাল গরুর বট রান্না করলাম। তো ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকনটি বাজিয়ে দেবে। ধন্যবাদ।